সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। অনেকদিন পরে তোমাদের সামনে আবার আসলাম। এখন ঈদের বন্ধে তোমাদের পড়াশোনা আশা করি ভালোভাবে চলছে। এখন আমাদের ঈদের আগে শেষ করেছিলাম চলতরিৎ, গাণিতিক প্রবলেমও কিছু করিয়েছিলাম। আজকে গাণিতিক প্রবলেমের শেষ অংশটা করি। এখন চলতরিতের যে অংশটা আমাদের ভিতরে গাণিতিক প্রবলেমের ভিতর ম্যাক্সিমাম দেখা যায় যে রোধের সমবায়গুলো খুব ইম্পর্টেন্ট, তারপরে কোষের সমবায় আছে, কার্শফের সূত্র আছে, হুইটস্টোন ব্রিজ, এইগুলো মোটামুটি বেশি ইম্পর্টেন্ট হবে। আমরা চেষ্টা করব এ পর্যন্ত বোর্ডে বা বিভিন্ন ভর্তি পরীক্ষায় কি রকম আসছে সেগুলো মোটামুটি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে প্রবলেম সলভ করার চেষ্টা করব আমরা আজকে। তো কাগজ কলম নিয়ে শুরু করি, আমরা সবাই রেডি হব। সাথে ক্যালকুলেটর রাখলে মনে হয় ভালো হবে। শুরু করি আমরা। দেখো, দুটো সার্কিট আছে আগে এই দুটো সার্কিট থেকে আমরা শুরু করি। প্রথম সার্কিটটা দেখো, প্রথমটার ক্ষেত্রে আমাদের কি করতে হবে? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে। দেখি আমরা সার্কিটের দিকে একটু খেয়াল করো। দেখো, প্রত্যেকটাই 2 ওহম রোধের সার্কিটটা আমাদের দেয়া আছে। এখানে দেখো এই ডাকটা আছে, এটা অর্থ হলো কি আমাদের এটার সাথে এটা কিন্তু কানেকশন আছে আমাদের এখানে। তাহলে দেখি কিভাবে, যদি এটা আসে তাহলে আমরা এই দিক থেকে বাম দিক থেকে শুরু করি। এই দুটো আর এই দুটো খেয়াল করো, আমরা এইটা আর এইটা আগে শুরু। যদি তাই হয় তাহলে এই দুটো দেখো কিভাবে আছে এবং এই দুটো কিভাবে, এই দুটো আছে এদিকে কমন বিন্দু, এদিকে কমন বিন্দু, তার মানে এই দুটো এদিকে এখানে কমন বিন্দু, এখানে সমান্তরাল, এখানে সমান্তরাল। তাহলে এই দুটো একই রেজিস্ট্যান্স, যেহেতু আমরা সমান্তরাল বের করে নিই। তাহলে সমান্তরালে যদি আমরা রেজিস্ট্যান্স বের করি তাহলে প্রথমটা ধরি 1/rp1 ধরি, তাহলে কি হবে 1/2 প্লাস 1/2, তাহলে কত হবে 2/2, তার মানে 1। পরে এই সাইডেরটা কি হবে আমাদের খেয়াল করো, তাহলে এই ক্ষেত্রে হবে rp1 সমান সমান 1/rp2 সমান, তাহলে কি হবে 1/2 প্লাস 1/2 সমান সমান 1। সুতরাং rp2 সমান সমান কি হবে 1। এটা কিন্তু কাজ হলো। তাই যদি হয় তাহলে এইটাকে যদি আমরা করি, এই যে সার্কিটটা হলো, তাহলে দেখি এখন কি রকম হবে। তাহলে এইটা হবে আমাদের এরকম আছে, এইটা এটা কিন্তু এখানে যুক্ত, তার মানে কি এই তাহলে এটা হলো 2 ওহম, এটা হলো 1 ওহম, এটা 1 ওহম, এই দুটো। আর এখানে কি আছে 2 ওহম আছে। এখন এইটা এটা একটা সিঙ্গেল আছে, এখানে দুটো আছে, তার মানে এটা সিরিজে আসবে, আবার এটা শ্রেণী সমবায় আসবে। যদি এটা শ্রেণী সমবায় আসবে, এটা কত হবে 2 হবে। তাহলে এটা আমাদের এটাকে আরেকবার করি আমরা, তাহলে কি হবে এইভাবে, এটাও 2 ওহম, এটা 1 1 2 ওহম। ওকে, এখন এই তিনটা আবার কিভাবে আছে? এই তিনটা আছে সমান্তরালে, দুই দিকে দেখো দুটো কমন বিন্দু। যদি সমান্তরালে আসে তাহলে কি হবে, এটাকে যদি আমরা সাইজ করে ফেলি তাহলে কি হবে, এটাকে করলে আমাদের এরকম আসবে, এটাকে 1/rp সমান সমান 1/2 1/2 1/2। তাই যদি হয় তাহলে কি হবে 3/2। তাই যদি হয় আমাদের rp সমান কি হবে, rp সমান হবে 2/3, ভাগ করলে যেটা সেটা ক্লিয়ার। তাহলে দেখো এটার ক্ষেত্রে আমাদের যেটা সেটা কিন্তু হয়ে গেল তুল্য। এরপরে দেখো আরেকটা সার্কিট আছে, এটার ক্ষেত্রে আমাদের কি করতে হবে? দেখো একটা বড় সার্কিট, এটার ক্ষেত্রে আমাদের এই জায়গার যে প্রবাহটা যাচ্ছে আমাদের সেই প্রবাহটা বের করতে হবে, টোটাল প্রবাহটা বের করতে হবে। তাহলে কি করতে হবে, এটাকে একইভাবে সাইজ করে নিয়ে যেতে হবে। তাই যদি হয় আমরা দেখি সাইজ করে কিভাবে হয় এটা। তাহলে এটা আমি মুছে দিতে পারি। এখন আমাদের কাজটা করতে হবে, যেহেতু এই জায়গা থেকে কি পরিমাণ প্রবাহটা যাচ্ছে এটা, তার মানে আমাদের এই দিক থেকে আস্তে আস্তে সাইজ করে নিয়ে আসতে হবে। এখানে দেখো
এই দুটো কিভাবে আছে, এই দুটো কিন্তু শ্রেণীতে আছে। তাই যদি হয় তাহলে শ্রেণীতে আনলে আমাদের কি হবে, প্রথমে RS1 বের করি, তার মানে কি R1 প্লাস R2, তার মানে 1 প্লাস 1 সমান সমান 2। এখন এই RS1 এর সাথে এটা আবার কিভাবে আছে, এটা যদি এটাকে যদি আমরা করি, এটা আছে সমান্তরালে, সমান্তরালে এই দুটোর জন্য, তাহলে আমাদের আরেকটা সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্যরোধ বের করতে হবে। সেটা যদি করি তাহলে কি হবে, আমাদের 1/RP1 সমান সমান কি হবে, 1/RS1 প্লাস কত 1/R3। তার মানে কত হবে, এখানে করি 1/2 প্লাস 1/2, তার মানে 2/2 সমান সমান 1। তাই যদি হয় তাহলে আমাদের RP1 সমান কত হলো, 1 হলো। এখন এটাকে এই দুটোর কাজ কিন্তু আমাদের শেষ। এইটুক থেকে আমাদের জাস্ট একটা সিঙ্গেল আসছে, সিঙ্গেল যদি আসে তাহলে সেটা কিভাবে এলো দেখি একটা সার্কিটটা। তাহলে এই সার্কিটটা আমরা আঁকি, দেখি কি হয়। সার্কিটটা একটু আঁকা অভ্যাস করলে কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এইটুকু যদি আমরা এইটুকের কাজ করি তাহলে এইটুকু হয়, এটা পুরাটা করি। এটা হলো আমাদের R3 1, এটা কত R4 1, এটা কত R5 কত ছিল আমাদের 2, এটা কত ছিল R6 1, এটা কত R7 কত 1। গুড। আচ্ছা, এইটা আমাদের এখানে হলো সোর্স, যেটা E, এটা হলো 2 ওহম। ওকে, আমাদের এইটা আইটা বের করতে হবে। এখন এই জায়গায় আমরা একসাথে দুটো কাজ করি। আমরা এখানে দেখো এই দুটো সিরিজে আছে, এখানে এই দুটো সিরিজে আছে, আমরা দুটোই করে ফেলে, এই সিরিজে করে ফেলে। এখানে সিরিজে যদি RS1 ছিল তাহলে এখানে আমরা কি করব, এখানে RS2 1 প্লাস 1 সমান সমান 2, আর ওই দিকেও নিয়ে যাই আমরা RS3 করি ওটা, সেটা কত হবে আমাদের 1 প্লাস 1 সমান সমান 2। গুড। তাহলে আমরা কিন্তু এই দুটোর কাজ করলাম, এই দুটোর কাজ করে ফেললাম একসাথে। তাহলে এখন দেখি সিম্পলিফাই করলে আমাদের সার্কিটটা কিন্তু ক্লোজ হয়ে গেল, ছোট হয়ে গেল। তাহলে ছোট হলে কি হয়, এইটাকে আমরা এই দিকে নিয়ে আসি। তাই যদি হয় তাহলে এখানে একটা, এখানে এইটা, এখানে দিলে হবে সমস্যা নেই। তাহলে এখানে এটা হলো আমাদের RS কত RS3, গুড। এটা কত RS2, এটা কত আমাদের R5 কত 2 ওহম, এটা কত 2 ওহম, এটা কত 2 ওহম। কাজ শেষ মোটামুটি। তাই যদি হয় এটা 2, এখানে কি হলো আমাদের এটা হলো E। এখন আমরা কি করব, এখন যে কাজটা করব, আমাদের এখানে এই দুটো কিভাবে আছে, এই দুটো আছে সমান্তরালে আছে, এই দুটো আছে কিভাবে সমান্তরালে, কারণ এই দিকের কমন বিন্দু, এই দিকের কমন বিন্দু। তাহলে এটাকে আবার করি আমরা সমান্তরালে যদি করি, এটা কি হবে 1/RP2 করি, তাহলে 1/2 প্লাস 1/2, তার মানে কত 2 প্লাস 2, তার মানে 1। সুতরাং RP2 সমান কত হবে 1 হবে। তাহলে কিন্তু আমাদের কাজ শেষ হয়ে গেল। দেখি এবার এটাকে একটা বানিয়ে ফেলি। তাই যদি হয় তাহলে এইটা হলো গুড। তাহলে আমাদের এটা হলো RS3 ছিল 2 ওহম, আর এটা কত হলো RP2 1 ওহম হয়ে গেছে।
এখন যদি আমরা ধরি তাহলে এইটার সাথে এটা পরপর এইভাবে আছে, এইভাবে চলে গেছে, তার মানে এই দুটো শ্রেণীতে আছে। আর এটা কত আমাদের, কত ওহম, এটা ই সমান আমাদের কত, 12 ভোল্ট। আমাদের আইটা বের করতে হবে। ছোট হয়ে গেল, তাহলে কি হলো, আমাদের কাজ কিন্তু শেষ, আমাদের কাজ শেষ হয়ে গেল। এখন এটা যোগ করলে কত হয় আমাদের, পরপর চলে গেছে। তাই যদি হয় তাহলে কি হবে, RS 4 1 + 2 = 3 ওহম। তাহলে এটা গেল, এটাকে আমরা সরাসরি R ধরি আমরা। তাই যদি হয় তাহলে আমাদের I সমান কি হবে, E/R। তাই যদি এই হলো 12, এটা হলো 3, তার মানে কত হলো, 4। এইভাবে করতে 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 এখানে এসে আমাদের মোটামুটি কাজ ক্লিয়ার হয়ে গেল। আমরা টোটাল কিন্তু প্রবাহটা যেটা সেটা পেয়ে গেলাম। ওকে, এখন আসি আমরা কোষের সমবায় করেছিলাম। কোষের সমবায় ছিল দুই রকম, একটা ছিল শ্রেণী সমবায় আর একটা ছিল সমান্তরাল সমবায়, তারপরে মিশ্রতে গিয়েছিলাম আমরা। এখন আরেকটা সূত্র ছিল আমাদের, আমরা এখন দুটো সূত্র নিয়ে দেখি কি রকম আসে, সেই প্রবলেমগুলো দেখব। একটা হলো সরল বর্তনীর ক্ষেত্রে I সমান ছিল E/R + r, আর আরেকটা ছিল শ্রেণী সমবায়ের ক্ষেত্রে IS কি ছিল, NE/R + nr, আর একটা হলো সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে ছিল NE/N R + r। এই তিনটা সূত্র আমরা আগে করিয়েছিলাম। এখন এই তিনটা সূত্র দিয়ে দেখি আমাদের কি রকম প্রবলেমগুলো বিভিন্ন সময় আসছে বলতে, সেগুলো চেষ্টা করি। তাই যদি হয় তাহলে দেখি আমাদের সেই প্রবলেমগুলো কি রকম হতে পারে। এখন একটা প্রবলেম আমরা ধরি, সেটা হলো এরকম। এটা প্লাস, এটা মাইনাস। E সমান হলো 10 ভোল্ট, স্মল r সমান কত আমাদের, 0.5 ওহম। এটা হলো 20 ওহম, এটাও 20 ওহম। গুড। তাই যদি হয় তাহলে কারেন্ট কি হবে, এইভাবে যাবে, ঘুরে এসে এইভাবে চলে আসবে। এটা একটা সার্কিট। এটা হলো ফিগার 1, একটা ফিগার। আচ্ছা, আরেকটা ফিগার আছে, সেটা হলো এটা হলো A, এটা হলো B। এখানেও আমার দেয়া আছে E সমান 10 ভোল্ট। ভেরি গুড। আর স্মল r সমান দেয়া আছে 0.5। আমার প্রশ্ন হলো, দুটো প্রশ্ন এখানে। নাম্বার 1, এক নাম্বার প্রশ্ন হলো ফিগার 1, ফিগার 1 এ মূল প্রবাহ অর্থাৎ আমার আইটা বের করতে হবে, এক নাম্বার প্রশ্ন। দুই নাম্বার প্রশ্ন, দুই নাম্বার হলো ফিগার 2, ফিগার 2 এ এই যে এবি কোষ, এবি কোষ ফিগার 1 এর সাথে সমান্তরালে যুক্ত করলে উৎপন্ন তাপের হার নির্ণয় করা। আমাদের মূলত দুটো প্রশ্ন। প্রশ্নগুলো একটু খেয়াল করো সবাই। ফিগার 1 এর ক্ষেত্রে আমাদের তড়িৎ প্রবাহ বের করতে হবে, আর ফিগার 2 নাম্বার প্রশ্ন হলো, এটা হলো ফিগার 2।
ফিগার 2 কে একের সাথে যদি আমরা সমান্তরালে যুক্ত করি তাহলে কি হবে, উৎপন্ন তাপের হারটা বের করতে হবে আমাদের। তাহলে আমরা শুরু করি। এখানে খেয়াল করো, আমরা যদি এক নাম্বার প্রবলেমটা করতে যাই, এখানে কি করতে হবে, এই দুটো রোধ আমাদের কি আছে, সমান্তরালে। তার মানে এটার ক্ষেত্রে আগে তুল্য রোধটা বের করে নিতে হবে, খুব ইজি প্রসেস এটা। তাই যদি হয় তাহলে প্রথমে তুল্য রোধ যেহেতু, তাহলে আমরা কি করি, এক নাম্বারের সমস্যা আমাদের সেটা হলো 1/Rp বের করি আমরা। তার মানে কত হবে, 1/20 প্লাস 1/20, তার মানে কত, 2/20, তার মানে 1/10। তাই যদি হয় সুতরাং Rp সমান কি হবে, 10 ওহম। আর আমাদের কি কি দেয়া আছে, আমাদের দেয়া আছে, দেওয়া আছে স্মল r কত দেয়া আছে, 0.5 ওহম। E সমান কত দেয়া আছে, 10 ভোল্ট। ঠিক আছে, আমার কি বের করতে হবে, I বের করতে হবে। তাই যদি হয় তাহলে আমার খুব ইজি হয়ে গেল, E ডিভাইডেড বাই Rp প্লাস স্মল r। ওকে, মানগুলো বসিয়ে দাও, 10 ডিভাইডেড বাই কত, 10 প্লাস 0.5। ওকে, তাহলে কত হয় আমাদের, 10 ডিভাইডেড বাই 10.5, এত কত হয়, ভাগ করলে দেখো কত হয়। ভাগ করলে আমাদের রেজাল্ট আসবে 0.9 আর আছে 9524 এত অ্যাম্পিয়ার। একটা কাজ শেষ আমাদের। তাহলে আমাদের এক নাম্বার প্রবলেমের যে তড়িৎ প্রবাহটা বের করতে হবে সেটার কাজ শেষ করলাম আমরা। এবার আমরা 2 নম্বরে যাব। 2 নম্বরে যদি যাই, 2 নাম্বার প্রশ্নটা একটু খেয়াল করো, আমি এটা মুছে দেব। 2 নাম্বার এখন কি হবে, 2 নাম্বারটা আমি এইটাকে এর সাথে সমান্তরালে যুক্ত করব। তাহলে সার্কিটটা এটা নিয়ে আগে দেখি কি হয়। ওকে, সার্কিটটা যদি এটাকে যদি আমরা সার্কিটটাকে যদি করি তাহলে কি রকম হবে আমাদের, গুড। তাই যদি হয়, এখানে আমাদের কি ছিল, প্রথমে ছিল এইটা, এর সাথে সমান্তরালে যুক্ত করব, তার মানে সার্কিটটা আমাদের এরকম হয়ে গেল। যদি তাই হয় তাহলে এটা কত হবে, এটা ছিল হলো 10 ভোল্ট, এটা হলো E সমান 10 ভোল্ট, এটারও স্মল r যেটা সেটা হলো 0.5 ওহম, এটার ক্ষেত্রেও কত, 0.5 ওহম, এটা কি স্মল r। ওকে, তাই যদি হয় এটা আমাদের কত, 10 ওহম। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের কিন্তু I এইভাবে এই কাজটা করতে হবে। এখন যদি আমরা যদি এইটা কাজ করি তাহলে আমাদের এখানে যেমন সূত্রগুলো মুছে ফেলেছি, পরে লিখে দেব। এখন দেখো দুটো কাজ, এটা সমান্তরালে আছে, এটাকে তুল্যরোধ বের করতে হবে, এই দুটো সমান্তরালে এটার ক্ষেত্রে তুল্যরোধ বের করে তারপরে আমাদের কাজটা করতে হবে। তাই যদি কাজ করি তাহলে আমাদের দেখি কি করতে হবে। আগে মোটামুটি কথা হলো, তুল্য কোষের ক্ষেত্রে আমার বের করে তারপরে প্রবাহটা বের করে নিয়ে আসতে হবে। দেখি, তাই যদি হয় তাহলে আমাদের কি হবে, এইটার ক্ষেত্রে আমরা প্রথমে আরপিটা বের করি। আরপি আমরা আগেই বের করেছি কত, আরপি আগেই বের করেছি, দেখো আমরা এইটুকের ক্ষেত্রে আরপি আগেই বের করেছি। আরপি বের করেছি কত, 10 ওহম। স্মল r কত আমাদের, স্মল r কিন্তু 0.5 ওহম। E এর প্রত্যেকটা মান যেটা সেটা হলো আমাদের কত, 10 ভোল্ট, একই মানে। তাই যদি হয়, আর n সমান কি, নাম্বার অফ সেল, কোষ, কতগুলো কোষ ব্যবহার করেছি আমরা এখানে, কোষ ব্যবহার করেছি 2টা, তাই যদি হবে n সমান 2। ওকে, তাই যদি হয় তাহলে আমরা এই ক্ষেত্রে প্রবাহটা বের করে নিয়ে আসি। এটাকে আমরা আসলে IP বলি, যেহেতু সমান্তরাল আছে এটা IP বলতে পারি। তাই যদি হয় তাহলে দেখো আমরা জানি কি IP সমান সমান কত আমাদের, NE একটু আগে লিখে দিয়েছিলাম,
n ক্যাপিটাল আরপি ইনটু স্মল আর। এখন মানগুলো বসা, দেখো কাজ হয়ে গেছে। তাই যদি হয় তাহলে এটা আমাদের মান বসিয়ে দিলে কি হবে, 2 * 10 ডিভাইডেড বাই 2 * rp কত 10 প্লাস স্মল আর কত 0.5। তাহলে এখানে কত হবে 20 ডিভাইডেড বাই 20, এটা হবে 20.5 এত। তাহলে মান বসাইলে কত হয়, দেখো একটা রেজাল্ট এসে যাবে আমাদের। আই এর মানটা আসবে, আইপি কত আসবে আমাদের, আইপি আসবে 0.9756 এত অ্যাম্পিয়ার। এখন আমার কি বের করতে বলেছে, আমার বলেছে সমান্তরালে একের কোষের সাথে ফিগার 2 এর কোষটা সমান্তরালে যদি আমরা যুক্ত করি তাহলে উৎপন্ন তাপের হার, আসলে উৎপন্ন তাপের হার মানে কি, বৈদ্যুতিক ক্ষমতা বলি আমরা, বৈদ্যুতিক ক্ষমতা। তাই যদি হয় তাহলে দেখি আমাদের বৈদ্যুতিক ক্ষমতায় উৎপন্ন তাপের হার আমাদের তাহলে কি আসবে। সুতরাং উৎপন্ন তাপের হার এটাকে আমরা পি বলি, ক্ষমতা বলি আসলে। তাহলে কি হবে আমাদের আইপি স্কয়ার ইনটু আরপি, এই যে বহিস্থ রোধ যেটা, এটা কত, তুল্যরোধ আরপি। তাই যদি হয় তাহলে আমরা মানটা বসিয়ে দিই, কত হয় 0.9756 এর হোল স্কয়ার ইনটু আরপি কত 10। দেখো একটা রেজাল্ট এসে যাবে, রেজাল্ট যেটা আসবে সেটা। তাই যদি হয় কত হবে আমাদের 9.51 এত ওয়াট। ভালো করে খেয়াল করো, তাহলে আমাদের কিন্তু এই প্রবলেমটা আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে দেখি তোমাদের আরেকটা জিনিস করিয়েছিলাম লাস্ট ক্লাসে আমি, সেটা হলো পটেনশিয়াল ডিভাইডার। পটেনশিয়াল ডিভাইডারটা কি জানো, পটেনশিয়াল ডিভাইডারটা হলো একটা হাই ভোল্টেজকে আমরা ছোট ছোট ভোল্টেজে ভাগ করি। ছোট ছোট ভোল্টেজে যখন ভাগ করি তখন ওই ক্ষেত্রে দেখি একটা প্রবলেম মনে আমি করিয়ে দিয়েছি, আরেকটা প্রবলেম করি আমরা, দেখি কি হয়। সেটা হলো পটেনশিয়াল ডিভাইডারে তোমাদের করিয়েছিলাম, আমি জাস্ট আগের জিনিসটা একটু রিপিট করি। আমি সূত্রটা দেখো এরকম, এটা হলো হাই ভোল্টেজ। হাই ভোল্টেজটাকে যদি আমরা ভাগ করি তাহলে কি হবে, আমরা রেজিস্ট্যান্স গুলোকে শ্রেণী সমবায়ে যুক্ত করে এই ভোল্টেজটাকে আমরা ভাগ ভাগ করে দিতে পারি। তাহলে এটা হলো R1, এটা হলো R2। তাহলে এইটুকের জন্য আমার যে ভোল্টেজ ড্রপ করবে যেটা, সেটা হলো কি V1, আর এইটুকের জন্য যেটা করবে সেটা হলো কি V2। তো আমরা কিন্তু সূত্র এই ক্ষেত্রে যে মূল প্রবাহটা আমাদের যায় সেটা হলো কি I, এটা আমরা জানি। এখন প্রত্যেকটা আলাদা আলাদা, তাহলে আমরা সূত্রটা কি পেয়েছিলাম তোমাদের মনে হয় জানার কথা, এটা সমান কি ছিল, R1 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইনটু V, আর V2 সমান কি ছিল, R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইনটু V। এটা কিন্তু আমি জাস্ট পুরাতন জিনিসটা আবার বললাম, তোমাদের সূত্র ছিল আমাদের এরকম। এখন এটার আলোকে আরেকটা প্রবলেম করব। সেই প্রবলেমটা হলো আমাদের ওকে, এটা হলো R1, এটা হলো কত 10, এটা হলো কত R2, এটা কত, ওকে। আমার এইটা দেয়া আছে এখানে প্রবলেমে, এইটা দেয়া আছে। এইটা যদি হয় আমার এইটুকু হলো V2, তাহলে V2 সমান 5 ভোল্ট দেয়া আছে। আমার টোটাল যেটা এই ভোল্টেজটা হলো 12 ভোল্ট। এইটাকে আমরা কি বলি, V বলি আসলে 12 ভোল্ট। এখন আমার কাজ হলো এই যে R2, খেয়াল করো আমার এখানে এইটা বের করতে হবে, R2 বের করতে হবে। দেখো করতে পারবো আমার মনে হয়, খুব ইজি জিনিস।
জাস্ট এই সূত্রটা ব্যবহার করলেই হবে। তাই যদি হয় তাহলে দেখো কি হয়, তাহলে আমাদের কাজ হবে কি দেয়া আছে, আমাদের দেয়া আছে V2 5 ভোল্ট, R1 কত দেয়া আছে 10 ওহম, V কত দেয়া আছে 12 ভোল্ট, আমার বের করতে হবে R2 ইকুয়াল টু কত। তাই যদি হয় তাহলে আমরা কি জানি, আমরা জানি V2 সমান R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইনটু V। তাহলে মানগুলো বসিয়ে দাও, মানগুলো আমরা যদি বসিয়ে দিই, এটা আলাদা জিনিস, মানগুলো যদি বসিয়ে দিই তাহলে আমাদের কি হবে, এটা হলো 5 ভোল্ট, R2 এর বের করতে হবে R1 কত 10 ওহম প্লাস R2 ইনটু V কত, V হলো 12 ভোল্ট। ওকে, এখন এদিক ওদিক করো, তোমরা করে দেখো কত আসে, প্র্যাকটিসটা করো তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আমি সরাসরি বসিয়ে দিই, সুতরাং R2 এর মান কত আসবে আমাদের 7.14 এত ওহম। ওকে, আমি মুছে দিলাম। আসলে ব্যাপার হলো কি, তোমাদের চলতরিৎ চ্যাপ্টারটা কিন্তু কঠিন না, চ্যাপ্টারটা হলো তোমাকে পুরাটাই বোঝার ব্যাপার। তুমি যদি বুঝতে পারো তাহলে ভেরি ইজি, আর না বুঝলে কিন্তু কঠিন। মুখস্থ করার কিছুই নাই এখানে, পুরাটাই তোমার বোঝার ব্যাপার। তুমি যত ভালো বুঝবে এখান থেকে প্রবলেম তত। আর একটা ব্যাপার কি, চলতরিৎ এমন একটা চ্যাপ্টার, তুমি ভর্তি পরীক্ষায় বুয়েটে রুয়েটে ঢাকা ইউনিভার্সিটি যেখানেই যাও না কেন, ভর্তি পরীক্ষায় কনফার্ম তোমার একটা প্রশ্ন এখানে মিনিমাম থাকবে। এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার এটা চলতরিৎ। আর এটা হলো তোমার ইলেকট্রিসিটির সবচেয়ে বেসিক চ্যাপ্টার এটা। আচ্ছা, আমরা এবার শুরু করি আরেকটা দেখি। দেখো, কোষের সমবায় করাচ্ছি, কোষের সমবায়ের ক্ষেত্রে দেখি আর কি কি হতে পারে আমাদের। সেটা হলো দুটো ফিগার রাখবে। ওকে, চাবি কি, এখানে দুটো ভোল্ট আছে, ভোল্টেজ একটা হলো 1.5 ভোল্ট আর একটা হলো 1 একই মানে 1.5 ভোল্ট, এবং দুটোরই অভ্যন্তরীণ রোধ কিন্তু সেম 0.5 ওহম। এটাও কত, R সমান 0.5 ওহম। ওকে, আর ক্যাপিটাল R যেটা, এটা হলো 10 ওহম। এটা হলো আমার ফিগার নাম্বার 1। গুড, আরেকটা ফিগার আছে, ফিগার 2। তো এখানে কি হবে, এই সমান্তরাল সমবায়। এটা হলো E1 সমান সমান কত 1.5 ভোল্ট, এটা হলো R সমান কত, এটাকে আমরা R1 ও ধরতে পারি 0.5 ওহম। একই ভাবে এটা কত হবে, E2 কত হবে, একই সেম ভোল্টেজ, এটা R2 সমান কত হবে 0.5 ওহম। একই ভাবে এটা হলো E3 সমান কত হবে আমাদের 1.5 ভোল্ট, R3 কত হবে 0.3, এটা হলো 0.3। ওকে, তাই যদি হয় এটাকে এর সাথে আরেকটা বহিস্থ রোধ আছে আমাদের, এটা হলো চাবি যুক্ত করা। চাবিকে
এটা হলো ক্যাপিটাল আর এটা হলো টেন। এটা হলো ফিগার 2। শেষ। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের নাম্বার 1 এটার ক্ষেত্রে তড়িৎ প্রবাহটা বের করতে হবে I। খেয়াল করো, এক নাম্বার প্রশ্নটা হলো, আসলে সবকিছু কিন্তু আমরা এটা কিন্তু সিকিউ সব ক্রিয়েটিভ কোশ্চেনের প্রবলেমগুলো। তাই যদি হয় এক নাম্বার ক্ষেত্রে আমাদের I বের করতে হবে, আর দুই নাম্বারের ক্ষেত্রে কোনটার ক্ষেত্রে তাপ উৎপন্ন বেশি হবে আমাদের। ফিগার 2 নাম্বার, ফিগার 1 ও ফিগার 2 এর মধ্যে কোন ক্ষেত্রে উৎপন্ন তাপ বেশি হবে। এইগুলো আমাদের প্রশ্নগুলো একটু তুলে নাও, শুরু করব। তাই যদি হয় ফিগার 1 এর ক্ষেত্রে আমরা I বের করব, তাহলে এখানে দেখো সিরিজ কম্বিনেশনে আছে, কিন্তু কোষগুলো কিসে আছে? সিরিজে। আমরা সিরিজের আগে পড়ে সিরিজ আছে এটা। তাই যদি হয় তাহলে আমরা শুরু করি। এক নাম্বার, তাই যদি হয় এক নাম্বারে, তাহলে এখানে সিরিজে যদি খুব ইজি, কিন্তু একেবারে দেখো কি কি দেয়া আছে আমাদের, এখান থেকে আমরা নিতে পারি। দেওয়া আছে কি কি? দেওয়া আছে E এর যে মান প্রত্যেকটা সেটা হলো 1.5 ভোল্ট, আর কত আছে 0.5, n সমান কত দেয়া আছে 2, দুইটা, ক্যাপিটাল R দেয়া আছে 10। ওকে, আমার I বের করতে হবে, খুব ইজি জিনিস, যেহেতু সেই সময় আমরা IS ধরি। তাই যদি হয় তাহলে IS কি হবে? n ডিভাইডেড বাই R প্লাস n স্মলার। মানটা বসিয়ে দাও, ক্লিয়ার হয়ে যাবে। মানগুলো বসিয়ে দাও, তাহলে ক্লিয়ার হবে। তাই যদি হয় এটা কত হবে? 2 ইনটু 1.5 ডিভাইডেড বাই ক্যাপিটাল R 10 ইনটু 2 ইনটু 0.5। গুড। কত হয় রেজাল্ট? রেজাল্ট কত হয়? 0.27 অ্যাম্পিয়ার। কাজ একটা কাজ শেষ। তাহলে প্রথম ফিগারের ক্ষেত্রে আমরা তড়িৎ প্রবাহটা পেয়ে গেলাম। এখন দ্বিতীয় এই দুটোর ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এখন কোন ক্ষেত্রে তাপ বেশি উৎপন্ন হয় সেটা আমাদের বের করতে হবে। এখন আমরা একটা কাজ করি, 2 নাম্বার। এখন 2 নাম্বার প্রবলেম যখন করব, 2 নাম্বার প্রবলেম গেলে আমরা প্রথম ফিগারের ক্ষেত্রে আগে বের করে নিই। প্রথম ফিগারের ক্ষেত্রে যেহেতু আমরা IS বের করে নিয়েছি, তাহলে এই ক্ষেত্রে উৎপন্ন তাপটা আমরা বের করে নিয়ে আসতে পারি। যদি উৎপন্ন তাপ আমরা বের করে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের কি হবে সেটা দেখে আমাদের এখানে কিন্তু এই যা আছে এটাকে আমরা R1 ধরতে পারি, ওটাকে R2, একই জিনিস, বহিঃস্থলতা আছে। তাই যদি হয় আমার এই ক্ষেত্রে, তাহলে 2 নাম্বার প্রবলেমে আমরা কি পেলাম? ফিগার 1, ফিগার 1 এ আমরা কি পেলাম? IS সমান পেয়েছি কত? 0.27 অ্যাম্পিয়ার। ওকে, R1 মানে R, এটা R1 মানে R কত? 10 ওহম। ঠিক আছে? তাই যদি হয় তাহলে এই ক্ষেত্রে দেখে আমাদের উৎপন্ন তাপ H1 সমান আমরা যেটা জানি সেটা হলো কি? IS স্কয়ার R1 ইনটু T। টিটা হলো কি? প্রবাহ বল। তো কোন সময় এটা আমাদের কেটে যাবে, এই সমস্যা। তাহলে আমরা এই সূত্রটা এখানে পাই। এবার আসি ফিগার 2 তে কি গেল। ফিগার 2 এখানে চলে গেলাম। ফিগার 2 তেও একই কথা, আমাদের প্রবাহটা আগে বের করে নিয়ে আসতে হবে। এটা কিন্তু সমান্তরাল সময় আছে, খেয়াল করো। যদি তাই হয় তাহলে কি কি দেয়া আছে আগে লিখে নিই আমরা। দেওয়া আছে কি কি, সহজ হয়ে যাবে। দেওয়া আছে যেটা আমাদের E1 কিন্তু সব এক। E সমান সমান E1 সমান সমান E2 সমান সমান E3 সমান সমান কত আছে? 1.5 ভোল্ট। ওকে, প্রত্যেকটা একই। আর R1 সমান সমান R2 সমান সমান R3, এটাকে আমরা কি ধরি? R ধরি। তাই যদি হয় এটা কত? 0.3 ওকে। আর কয়টা কোষ আছে আমাদের? নাম্বার অফ সেল কত? 3টা, তার মানে 3।
আর এখানে আর যেটা, এটাকে আমরা আসলে R2 ধরতে পারি, এটা আমরা এই ক্ষেত্রে R2 ধরা যায়, কোনো ব্যাপার না, সেটা হলো কি 10। ওকে, এই ক্ষেত্রে যেহেতু সমান্তরাল সমবায় অর্থাৎ প্যারালাল কম্বিনেশন, আমরা এটা আগে বের করে নিয়ে আসি। যদি এটা বের করতে যাই তাহলে আমাদের সূত্রটা কি হবে, IP সমান সমান আমরা জানি NE ডিভাইডেড বাই N ক্যাপিটাল R প্লাস কি স্মল r। তাই যদি হয় তাহলে 3 ইনটু 1.5 ডিভাইডেড বাই 3 ইনটু 10 প্লাস স্মল r কত 0.3। দেখো কত হয়, IP এর রেজাল্টটা কত হয় একটু দেখো, তাহলে হয়ে যাবে IP আমাদের আসবে 0.148 অ্যাম্পিয়ার। তাই যদি হয় তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হবে, উৎপন্ন তাপ। সুতরাং উৎপন্ন তাপ এটা কত, H2 সমান কত আমাদের উৎপন্ন তাপ R2 ইনটু T, এটা। তাই যদি হয় এখন কিন্তু আমাদের কাজ শেষ, একেবারে মানে শেষ পর্যায়ে চলে আসছে। দুটোর অনুপাত করি আমরা, তাই যদি হয় তাহলে দেখো, সুতরাং H1 ডিভাইডেড বাই H2 সমান সমান তাহলে কি হবে, এই দেখো ভাগফল আছে বসিয়ে দিই, তারপর IS স্কয়ার R1T ডিভাইডেড বাই IP স্কয়ার R2 ইনটু T, দুটোর মানে কিন্তু সমান, এই দুটো কেটে যায়। তাই যদি হয় তাহলে আমাদের কি হলো, H1 ডিভাইডেড বাই H2 সমান সমান কত হয়, কত ছিল আমাদের 0.27 এর হোল স্কয়ার ডিভাইডেড বাই 0.148 এর হোল স্কয়ার, দেখো কত হয়, ভাগ করলে আমাদের একটা রেজাল্ট চলে আসবে। দেখো ভাগ করলে কত আসে, যেটা হবে তাই ভাগ করলে একটা মান তো মনে হয় এরকম আসবে 3.3 এরকম কিছু আসতে পারে। তাই যদি হয় সুতরাং H1 গ্রেটার দ্যান কি H2, H1 গ্রেটার দ্যান কি H2 আসবে, অর্থাৎ আমাদের প্রথম বর্তনীর ক্ষেত্রে উৎপন্ন তাপটা বেশি। তাহলে আমাদের কিন্তু কোষের সমবায়, তারপরে সরল বর্তনীর ক্ষেত্রে তড়িৎ I সমান E বাই R প্লাস ক্যাপিটাল R প্লাস স্মল r, এই ব্যাপারে প্রবলেম মোটামুটি আমরা করলাম, এবং মনে হয় যদি এরকম প্রবলেম আসে আমরা করতে পারবো। এরপরে আমরা আসি উৎপন্ন তাপের হার, আচ্ছা এবার আমরা আসি শান্টের ব্যাপারে, শান্ট আরেকটা খুব ইম্পর্টেন্ট আরেকটা জিনিস, যেটা শান্ট। আমরা শান্টের ব্যাপারে আসি, শান্টের ব্যাপারটা কিন্তু আমরা ডিটেইলস পড়িয়েছি, যা পড়িয়েছি তার ব্যাপারে কিন্তু আমরা আসলে প্রবলেমগুলো সলভ করতেছি তোমাদের। শান্টের ব্যাপারে আমি দুটো প্রবলেম করাবো, দেখি কি অবস্থা হয় তোমাদের, দুটো প্রবলেম। ওকে, যদি দুটো প্রবলেম হয় তাহলে দেখি আমাদের কি রকম আসে। দেখি একটা সার্কিট আগে রাখি, শান্ট। শান্ট কি জিনিস এটা মনে হয় তোমাদের আগে, তারপর আরেকটু বলি যে গ্যালভানোমিটারের ভিতর দিয়ে যখন প্রবাহটা যায় বা অ্যামিটারের মধ্যে দিয়ে যখন প্রবাহটা যায়, অতিরিক্ত প্রবাহ গেলে গ্যালভানোমিটার অ্যামিটার যদি নষ্ট হয়ে যায় তখন কি করতে, নষ্ট যাতে না হয় সেই জন্য ভায়া আরেকটা পথ তৈরি করে দেয়, অর্থাৎ গ্যালভানোমিটারের সাথে সমান্তরাল সমবায়ে একটা ক্ষুদ্র মানের রোধ, যে রোধটা আসলে গ্যালভানোমিটার বা অ্যামিটারের রোধের চেয়ে অবশ্যই অভ্যন্তরীণ রোধের চেয়ে ছোট হতে হবে, সেরকম একটা রোধ যদি সমান্তরালে যুক্ত করার এটাকে বলা হয় শান্ট বলা হয়। সেটা আমরা একটা ছবি আঁকি দেখি কি হয়। এটা ধরলাম একটা গ্যালভানোমিটার, খেয়াল করো এটা একটা গ্যালভানোমিটার। ওকে ওকে।
এটা কি শান্ট। এখানে আমরা একটা বাইরে আরেকটা রোধ যুক্ত করেছি সেটা হলো কি হাইড্রোজেন। এরপরে আসি আমরা এখানে সোর্স দিয়ে দিলাম, একটা চাবি দিয়ে দিলাম, চাবিটা হলো কে, এটা হলো ই সমান কত আমাদের 3 ভোল্ট। ওকে, এই দিক দিয়ে প্রবাহটা যাচ্ছে আমাদের, এটা পজিটিভ নেগেটিভ। এখন গ্যালভানোমিটারের যে রোধ সেটা হলো আমরা ধরলাম 400, শান্ট যেটা এস যেটা এটা হলো 5। ভেরি গুড। গ্যালভানোমিটারের ভিতর দিয়ে যে প্রবাহটা যাবে সেটা হলো আইজি, আর শান্টের মধ্যে দিয়ে যে প্রবাহটা যাবে সেটা হবে কি আইএস। এই জায়গা থেকে প্রবাহটাকে অতিরিক্ত গিয়ে যাতে গ্যালভানোমিটার নষ্ট না হয় এই জন্য ভায়া আরেকটা কি হয় সংযোগ দেওয়া হয় এইটার সমান্তরালে, এই যে এস যেটা এটা দিস ইজ শান্ট। এখন আমাদের যেটা কাজ হবে, আমাদের এই মানগুলো দেয়া আছে, এখন আমার যেটা বের করতে হবে সেটা হলো গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কি পরিমাণ প্রবাহটা যাচ্ছে। গ্যালভানোমিটারের ভিতর দিয়ে যে প্রবাহটা যাচ্ছে আমরা সেটা বের করব। এই হলো কাজ। দেখো চেষ্টা করতে পারো, আমি একটু 1 মিনিট লেটে দিয়ে শুরু করি, তোমরা চেষ্টা করতে পারো। আর আমরা কিন্তু প্রত্যেকটা সূত্র প্রত্যেকটা জিনিসই পড়ি এবং প্রত্যেকটা থিওরির সাথে আমি একটা করে অঙ্ক তোমাদের আগে করিয়ে দিয়েছিলাম, তারপরেও যাতে বোঝো ভালো করে এই জন্য আমি আবার প্রবলেমগুলো করিয়ে দিচ্ছি। আচ্ছা শুরু করি এবার। এখানে দেখো এই দুটো কিভাবে আছে আমাদের, এই দুটো সমান্তরালে কিন্তু আছে, তাই যদি আমরা একটা তুল্যরোধ বের করে নিয়ে আসি। তুল্যরোধ যদি বের করি এটা করব কারণ আমার মূল প্রবাহটা দেয়া যায়, মূল প্রবাহটা আমার বের করে আনতে হবে। তাই যদি হয় তাহলে দেখি কি করতে পারি আমরা। তাই যদি হয় 1/rp, 1/rp সমান 1/g প্লাস 1/s। এই দুটো, এটা g ক্যাপিটাল G মানে 4 ওহম, 400 ওহম, s = 5 ওহম। তাই যদি হয় তাহলে এটা কত হবে 1/400 প্লাস 1/5। দেখো কত হয়, লসাগু করলে কত হয়, লসাগু করলে হবে কত 400 হবে, 400 5 দিয়ে ভাগ করো তাহলে কত হয় দেখো তো, এটা 1 5 কয়বার যাবে 5 আর 40 80, তার মানে 81 ডিভাইডেড বাই 400। তাই যদি হয় সুতরাং rp সমান কত হলো 400 ডিভাইডেড বাই 81, এত হয়ে গেল। আচ্ছা আবার এইটার সাথে এটা কিভাবে আছে, শ্রেণী সমবায় আছে। যদি শ্রেণী সমবায় থাকে তাহলে এটা কি হবে আমাদের r শ্রেণী সমবায়, তাহলে কি হবে rp প্লাস r কত, কি ভুল করেছি কত হবে 400 ডিভাইডেড বাই 81 প্লাস কত 30, এত যোগ করলে কত হবে আমাদের, করলে হবে 34.94, এত হয়ে গেল তো আমাদের। তাই যদি হয় তাহলে দেখো তো কি হয়, i সমান সমান আমরা কি জানি e ডিভাইডেড বাই কি rs প্লাস স্মল r, আমার কিন্তু স্মল r এখানে নাই, তার মানে এটা 0। এখানে আমাদের কি হলো স্মল r 0, আমরা তো rs তো এখানেই পেলাম কত 34.94, এত। তাই যদি হয় তাহলে e সমান কত আমাদের, e সমান 3 ভোল্ট। তাই যদি হয় তাহলে 3 ডিভাইডেড বাই 34.94 প্লাস 0, দেখো কত আসে, ভাগ করলে একটা রেজাল্ট চলে আসবে, সেটা হবে 0.086 অ্যাম্পিয়ার। আমরা মূল প্রবাহটা কিন্তু পেয়ে গেলাম, মূল প্রবাহটা পেয়ে গেলাম আমরা। মূল প্রবাহটা যদি পাই তাহলে কিন্তু এখন আমরা আইজি বের করতে পারবো, কারণ আমরা জানি আইজি সমান, তাই যদি হয় তাহলে আইজি সমান কত, আমরা জানি আইজি সমান s ডিভাইডেড বাই s প্লাস g ইনটু i, এটা তোমাদের আমি আগেই বলেছিলাম। তাহলে সূত্রটার ভিতরে এবার মানগুলো বসিয়ে দাও, s কত 5, ক্যাপিটাল G 400, i টা পেয়েছি, মান বসিয়ে দাও, দেখো একটা রেজাল্ট পেয়ে যাব আমরা। তাই যদি হয় তাহলে কত হবে 5 ডিভাইডেড বাই 5 প্লাস g মানে 400 ইনটু i সমান কত, i সমান 0.086, তাহলে রেজাল্ট আমাদের কত আসবে
1.06 into 10 to the power minus 3 এত অ্যাম্পিয়ার। কাজ শেষ। আমরা কিন্তু শান্টের ব্যাপারে একটা প্রবলেম করলাম, আমি আরেকটা প্রবলেম করাবো, সেটা আমরা সৃজনশীলের আরেকটা প্রবলেম করাবো। এটা আসলে সৃজনশীল আকারে আসার মতো না, এমনি গাণিতিক প্রবলেম। আমি আরেকটা প্রবলেম করাবো সৃজনশীলের, দেখি বোর্ডে আসছে যেটা, সেটা করি। মুছে দিলাম। আরেকটা প্রবলেম আসি, আরেকটা প্রবলেমটা আরেকটা প্রবলেম সেটা হলো, দেখো ওকে, ভেরি গুড। এটাও 10 ওহম, এটাও 10 ওহম, এটাও 10 ওহম। এর সাথে কি করব আমরা, যুক্ত করলাম, এখানে আরেকটা রোধ দিয়েছি, এখানে একটা অ্যামিটার লাগিয়ে দিলাম, অ্যামিটার। ওকে, এখানে লেখা আছে 0 থেকে 5 এত অ্যাম্পিয়ার। এটার অর্থটা হলো যে এই গ্যালভানোমিটারের ভিতর দিয়ে সর্বোচ্চ 5 অ্যাম্পিয়ার পর্যন্ত তড়িৎ প্রবাহ যেতে পারে। এখানে ই এর মান দেয়া আছে আমার 10 ভোল্ট। তাই যদি হয় এখানে আমার অভ্যন্তরীণ রোধ আমরা দেই, তার মানে এখানে মনে করো যে স্মল আর আমার নাই, 0। তাই যদি হয় এখানে তড়িৎ প্রবাহ I। আচ্ছা, এখন আমার যেটা প্রশ্ন, এক নাম্বার প্রশ্ন হলো আমার এই বর্তনীর ক্ষেত্রে আমার আয়টা বের করতে হবে, তড়িৎ প্রবাহ। খেয়াল করো, এক নাম্বার প্রশ্ন হলো তড়িৎ প্রবাহ I ইকুয়াল টু হোয়াট। দুই নাম্বারটাই হলো এটা, আসলে এটা যেটা এক নাম্বার প্রশ্ন মানে আসলে আমাদের গ নাম্বারটা, এটা কি টোটালি অ্যাপ্লিকেশন। হায়ার অ্যাবিলিটি প্রশ্ন যেটা আমাদের আসবে সেটা হলো কোনটা, 2 নাম্বার। 2 নম্বরে বলছে যদি, এই প্রশ্নটা লিখে দিচ্ছি, যদি ই এর মান পরিবর্তন করে 100 ভোল্ট, আগে ছিল 10 ভোল্ট, আমি এখন কত দেব, 100 ভোল্ট। যদি আমি 100 ভোল্ট করা হয় তবে তড়িৎ প্রবাহ মাপার জন্য কি ব্যবস্থা গ্রহণ করতে হবে, এটা গাণিতিকভাবে তোমাকে ব্যাখ্যা করতে হবে। প্রশ্নটা খেয়াল করো, আইটা বের করতে হবে। 2 নাম্বার হলো আমরা ই এর জায়গায় 10 ভোল্টের জায়গায় 100 ভোল্ট যদি অ্যাপ্লাই করি, তাহলে এই ক্ষেত্রে আমার এইটা দিয়ে তড়িৎ প্রবাহ তখন আর মাপা যাবে না, আমরা ধরে নিলাম। তাহলে এই তখন অ্যামিটারের জায়গায় কি ব্যবস্থা নিতে হবে আমাদের, সেই কথাটা বলছে। তার মানে এখানে শান্টের ব্যবস্থা আসবে। শান্টে যেটা আমরা বলেছিলাম, শান্টের পাল্লা বৃদ্ধির কথা আমরা বলেছিলাম, কিন্তু ওই শান্টে বলতেছি অ্যামিটারের পাল্লা বৃদ্ধির কথা বলেছিলাম, সেই প্রবলেমটা এখানে আসছে আমাদের। তাই যদি হয় তাহলে প্রথম আমরা আইটা বের করে নিই। তাহলে দেখি 1 নাম্বারটা শুরু করি। 1 নাম্বার প্রবলেম, 1 নম্বরে যদি হয় আমরা প্রথমে আগে আরপি বের করি। তাই যদি হয় 1/rp সমান কি হবে, 1/10 প্লাস 1/10 প্লাস 1/10, তার মানে কত, 3/10। তাই যদি হয় rp সমান কি হবে, 10 ডিভাইডেড বাই 3 এত। ওকে, কাজ শেষ। rp পেলাম, ই আমার কত দেয়া আছে এখানে, 10 ভোল্ট। ওকে,
তাই যদি হয় তাহলে আমরা কিন্তু আইটা বের করতে পারি, আই সমান ই ডিভাইডেড বাই আর। তার মানে 10 ডিভাইডেড বাই কত 3, 10 ডিভাইডেড বাই 3। তাহলে কত হবে আমাদের, একটা জিনিস এখানে এই মানটা দেন, সরি আমি তো ভুলে গেছি, এটা আর ওকে এটা 10 মাথা খারাপ হয়ে গেছে। সরি, এখানে আমাদের rs টা বের করতে হবে, তাহলে কত হবে r3 প্লাস r4, সরি তাহলে 10 বাই 3 প্লাস 10, তার মানে কত 40 বাই 3 এত। ওকে, তাই যদি হয় তাহলে আমাদের কত আসবে 40 ডিভাইডেড বাই 3, তার মানে 30 ডিভাইডেড বাই 40। ওকে, ভাগ করলে যেটা আসবে সেটাই হয়ে যাবে। কত হবে আমাদের 7, কত আসবে আমাদের আই মানটা কত আসে, rs কত আসলো আমাদের, ই কত 10 ভোল্ট, আর এটা কত আসবে, কত ভাগ করলে কত আসে, বাকি রেজাল্ট দিছে কেউ, ক্যালকুলেটর তো নাই, কি দিছে দেখি না, যাক ই বাই, যাই হোক তোমাদের যেটা রেজাল্ট যেটা আসবে সেটা একটা রেজাল্ট একটা আসবে। ওকে, এত অ্যাম্পিয়ার ভাগ করবে সমান সমান 3 ডিভাইডেড বাই কত 4, ভাগ করলে এত অ্যাম্পিয়ার আসবে। আচ্ছা, এবার আসি আমরা 2 নাম্বার আসি। 2 নাম্বার এখন দেখো, 2 নাম্বার আমরা কিন্তু এখানে আইটা পেয়ে গেলাম। এখন 2 নাম্বারটা হচ্ছে কি আমার, যদি আমি ভোল্টেজটা এখানে 100 করছি, 100 করলে আমার কি হবে সেটা একটা ব্যাপার। তাই যদি হয় তাহলে আমরা দেখি, প্রথমে দেখি আমাদের কি হলো। 2 নাম্বার প্রবলেম, 2 নম্বরে আমার কি কি দেয়া আছে, 2 নম্বরে আমার ই দেয়া আছে, কিন্তু এই জায়গায় ভোল্টেজটা 10 এর জায়গায় 100, তার মানে ই সমান 100 ভোল্ট। ওকে, rs ইকুয়াল টু কত দেয়া আছে আমার 40 ডিভাইডেড বাই 3 এত। ওকে, তাই যদি হয় এখন আমার এই জায়গা থেকে একটা কাজ করে নিব, এই জায়গা থেকে আমরা মূল প্রবাহটা আগে বের করে নিব, যে আমার এই লাইন দিয়ে কি পরিমাণ প্রবাহটা যাচ্ছে, কত অ্যাম্পিয়ার প্রবাহটা যাচ্ছে। তাই যদি হয় তাহলে সেটা কত হবে, I সমান সমান হবে আমার E ডিভাইডেড বাই RS। ওকে, এটা কত 100 ডিভাইডেড বাই এটা কত হবে আমাদের 40 ডিভাইডেড বাই 30, তার মানে কত 300 ডিভাইডেড বাই 40 এত অ্যাম্পিয়ার। তাহলে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের কত হবে, ভাগ করলে হবে 7.5 অ্যাম্পিয়ার এত। ভেরি গুড। তার মানে একটা জিনিস খেয়াল করো, আগে যেটা ছিল সেটার জায়গায় আমার কি হলো, প্রবাহটা কিন্তু আমি টোটাল 5 অ্যাম্পিয়ারের বেশি কিন্তু মাপতে পারবো না, আমার যে অ্যামিটারটা দেয়া আছে। এখন আমার যদি আমি ভোল্টেজ যদি 10 ভোল্টের জায়গায় 100 ভোল্ট করি, তাহলে আমার প্রবাহটা পাচ্ছি আমার কত 7.5 এত অ্যাম্পিয়ার। তার মানে আমার এটাতে হবে না, তাহলে এইটার অতিরিক্ত প্রবাহ মাপতে গেলে আমরা কিন্তু জানি, সেটা কি জানি, অ্যামিটারের সাথে এস মানের রোধ, এস মানের রোধ মানে যেটা শান্ট, কিভাবে যুক্ত করতে হবে, সমান্তরালে যুক্ত করতে হবে, এবং সেটার জন্য কিন্তু আমরা একটা সূত্র আগে বের করেছিলাম। তাই যদি হয় তাহলে আমার এখন কন্ডিশনটা আগে লিখে নিতে হবে, যে প্রদত্ত অ্যামিটার দিয়ে আমি প্রবাহটা, এই প্রবাহটাই মাপতে পারবো যদি আমি এই অ্যামিটারের সাথে কি করব, এস মানের রোধ সমান্তরালে যুক্ত করি, তাহলে আমার কি হবে, প্রবাহটা তখন আমি n গুণ বৃদ্ধি করতে পারি। তাই যদি ওই ক্ষেত্রে আমাদের সূত্রটা কি ছিল, S ইকুয়াল টু ছিল R ডিভাইডেড বাই কি, R ডিভাইডেড বাই সূত্রটা কি n মাইনাস 1, এটা n মাইনাস 1। তাই যদি হয় এখন আমার যেটা R মানে কি, R মানে অ্যামিটারের রোধ, যেটা অ্যামিটারের
রোধ। অ্যামিটারের রোধ যেটা, এইটাকে আমরা ধরি অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ স্মল আর। তাই যদি হয় স্মল আর ধরে নিলাম অ্যামিটারের রোধ, কিন্তু এটা অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ, অ্যামিটারের রোধ। ওকে, এখন আমার যে এনটা কি আগে মাপছি আমরা, যেটা সেটা আগে মাপা যেত আমাদের কত কোণ, আমরা আগে মেপেছি কত, সর্বোচ্চ 5, এখন কত 7.5 আসছে, আগে সর্বোচ্চ যেত 5। তাই যদি হয় n সমান কি হবে, n সমান হবে 7.5 ডিভাইডেড বাই 5, তাহলে এটাকে ভাগ করলে কত হয় 1.5। তাই যদি হয় তাহলে আমার s টা বের করে নিতে হবে, এখন মান বসাইলে আমার হয়ে যাবে। তাই যদি হয় তাহলে এটা কি হবে r ডিভাইডেড বাই n মানে কত আমাদের 1.5 মাইনাস কত 1, তার মানে কত হলো r ডিভাইডেড বাই 0.5। তাই যদি হয় তার মানে এখানে স্মল r, এখানে পয়েন্টটা উপরে 10 দিয়ে দিলাম, নিচে কত 5, কাটাকাটি করলে 2, তার মানে কি, তার মানে খেয়াল করো, অর্থাৎ আমার আগে গেল অ্যামিটারের যে অভ্যন্তরীণ রোধ ছিল সেই রোধের দ্বিগুণ মানের রোধ যদি আমি সমান্তরালে যুক্ত করি তাহলে কি হবে আমার, তাহলে আমি 10 ভোল্টের জায়গায় 100 ভোল্ট যদি অ্যাপ্লাই করি তাহলে আমি এই একই অ্যামিটার দিয়ে কাজ করতে পারবো। এটাই হলো আমার কাজ। তাহলে আমাদের কি শান্টের ব্যাপারটা কিন্তু আমাদের শেষ হলো, তাই তাহলে দেখো আমাদের কি হলো, আমাদের এর আগে তোমাদের কারশফের সূত্রের ব্যবহারটা দেখিয়েছিলাম, হুইটস্টোন ব্রিজের প্রবলেমটা শেষ করেছিলাম গতদিন। এরপরে আজকে দেখো কোষের সমবায়গুলো শেষ দেখালাম আমরা, রোধের যে তুল্য রোধগুলো বের করতে হয় সেটাও শেষ হয়ে গেল। তারপরে শান্টের ব্যাপারে কিন্তু দুটো প্রবলেম, এইরকমই, এর বাইরে আসলে প্রবলেম নাই। এরকম প্রবলেমগুলাই যদি একটু তোমরা সলভ করো তাহলে মোটামুটি আশা করি তোমরা পারবে। আরেকটা ব্যাপার হলো, আমার ঢাকা কলেজের ছাত্র যারা আছে তাদেরকে বলি, তোমাদের কিন্তু আসলে যে অবস্থা এখন কবে কলেজ খুলে তার আমরা কেউ বলতে পারি না, তো তোমাদের কিন্তু অনলাইনে পরীক্ষা হবে, হয়তো নোটিশ পেয়েছো, না হলে নোটিশ পেয়ে যাবে। তোমাদের অনলাইনে আমরা পরীক্ষা নিব, যে যে চ্যাপ্টারগুলো শেষ হচ্ছে সেই চ্যাপ্টারের উপর। তো আমার কিন্তু দুটো চ্যাপ্টার শেষ হলো, স্থিত রিতাপ চলন্ত, এই দুটোর উপরে খুব তাড়াতাড়ি পরীক্ষা হয়তো রুটিন তোমরা পেয়ে যাবে এবং সেইভাবে প্রিপারেশন নেবে আশা করি তোমরা। যাই হোক, আজকের মতো এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এই কামনা করি। আল্লাহ হাফেজ।